কারণ তো অবশ্যই আছে এবং বাংলাদেশের নামাজে আছে রাতে ঘুমাইতেও পারে না, ঠিক মতো বাজার করতে পারে না, খাইতেও পারে না, ঘর নাই দরজা নাই, আছে কিসের খেলা? একদিকে সাগরের পাশে, সাগরের পানির প্রভাবে, বন্যার প্রভাবে, ঝড় বাতাসের কারণে, ঠিক নেই, কত কষ্টে আছে। আর আমরা কোনো বন্যাও নাই, কোনো ঝড় নাই, কোনো টেনশন নাই, আছে নি কিচ্ছু নাই। তাই এই হিসেবে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখছেন। কি কারণ নদীর কোনো ভাঙ্গন নাই, এমন মানুষ আছে নদীর পাশে বাড়ি, ঘর বাড়ি ভেঙে চলে দেখা যায় যে বিশাল বড় বড় একটা মানুষের জীবনে ছেলে সন্তান বিদেশে পাঠাইয়া 10 বছর 15 বছর মেহনত করে 70 বছর 80 বছর মেহনত করে একটা ঘর, একটা বিল্ডিং ঘরের পরে সুন্দর করে সাজাইয়া দেখা যায় ঘরের ভিতরে ঘুমায়, আবার আছে ঘরের ভিতরে বসে ঘুমাইতে পারে না, কিন্তু পদ্মা নদীতে ভেঙে পুরো বিল্ডিং সব বুঝছেন এরকম। কিন্তু আমাদের তো আরো টেনশন নাই, আছে যে তাদের বন্যা না হইলেও কিন্তু নদীতে ভেঙে ঘর বাড়ি নিয়ে গেছে। কালকে নেবের ভিতরে দেখলাম যে চতুর্দিক দিয়ে নদী খালের পানি নামতেছে আর চকের মাঝখানে একটা ঘর, চকের মাঝখানে। সেই ঘরের লোকজনকে জিজ্ঞাসা করা হলো আপনারা বাজার সদাই কেমনে করেন? তারা বলল 3-4 কিলোমিটার হাইটে যাওয়ার পরে লোক আছে। কষ্ট কি? কষ্ট। আর আমগো এখান থেকে বাজার আইতে যে কয় মিনিট লাগে? কয় কিলোমিটার? কয় কিলোমিটার? যদি আমরা 7 কিলোমিটার হয় আমাদের বাড়ি থেকে বাজার যেতে 7 মিনিট লাগে। ঠিক নেই? আটান দিয়ে বাজার যায় না, কি দিয়ে বাজার যায়? আটান দিয়ে বাজার যায়, মানে চলে যায় না, আটা একা বাজার যায়, আছে না? চলে যায় না। এর জন্য দেখা যায় 5-7 মিনিটের রাস্তা আটাই কোনো সমস্যা না, 3-4 কিলোমিটার রাস্তা আটাই যাওয়া সম্ভব নেই। তাহলে তাদের সেই কত কষ্ট, চতুর্দিক দিয়ে পানি, এরপর বাজার 3-4 কিলোমিটার হাইটে যাওয়ার পরে তারপর বাজার করতে আর সব সময় তো বাজারে যাওয়া সম্ভব। আর ঘরের ভিতরে শো সম্পদ আর টিন হয়ে যায়, কি বলবেন এরকম, মানে বাতাস চতুর্দিক দিয়ে আর টিন তো সুইটা উঠে গেছে, এমন অবস্থা। চতুর্দিক দিয়ে কেদা পানি, আবার খালের ভিতরে পানি নামতেছে, আর আমরা বাড়ির আশেপাশে কোনো কেদা দুধের কথা, কোনো পানি নেই। ঠিক নেই? শুকরিয়া করতে পারে চাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে কত দুঃখের ভিতরে রাখছেন। যেরকম ঝড় বৃষ্টি, নদী ভাঙ্গন, আবার বন্যা, আর আমাদের নদী ভাঙ্গনও নাই, বন্যাও নাই, এরকম বৃষ্টিও নাই, কত শান্তিতে রাখছে না? এই হিসেবে শুকরিয়া করার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার মধ্যে আসার দরকার না, আসার দরকার নেই। আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, যতই আমি বোঝাবার চাই বা আপনি বোঝাবার চান বা কেউ বুঝাইতে চাই, কাজ হবে না, যতক্ষণ কাজ করতে হচ্ছে না। বুঝলেন? যেমন গাড়ি চালালে টিকিট দেবে পারা সবে না, কি করে না, সবে না, আমার পিছনে তাকাই দেখে না, ঠিক নেই? না গাড়ি আলাদা যদি টিকিট দেওয়ার পরে না সরে, তারপর তোমারটা তখন বলতে যে চালাটা এরকম আছে নি? যখনই তার কাজ বন্ধ হয়ে যায় তখনই সে বলতে তার কষ্ট লাগে। তা আমাদের ঠিক কত লোক আল্লাহ তাআলার যে গজব, আল্লাহ তাআলার যে বিপদ, আল্লাহ তাআলার যে বন্যা দেওয়া,
ঘুমাই, রাত 1টা, রাত 8টা, 9টা, 10টা, 12টা পর্যন্ত মোবাইল, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন গাছ, নাচ, ড্যান্স, গান, বাদ্য, খবর, সব কিছু দেখার পরে রাত 9টার সময় ঘুমাই, সকাল 8টা 9টার সময় উঠা বেরাসে বেশ লাগাইয়া কষ্টে কষ্টে বাস গাড়িতে চলে যায়, 2 ঘন্টা ধরে এটা আমার সাথে আপনার চিন্তা আছে কিসের নামাজ, কিসের কি ঠিক নেই। আল্লাহ তাআলা আমাদের শান্তিতে রেখেছেন, এই জন্য শুকরিয়ার জন্য আল্লাহ তাআলা যে হুকুম নামাজ, আল্লাহ তাআলা যতগুলি হুকুম আছে এই হুকুমগুলি যদি আমরা পরিপূর্ণভাবে আদায় না করি, আল্লাহ তাআলা চান যে কোনো সময় আপনি আমাদের উপরে গজব নাযিল করতে পারে কি পারে না? পারে কি পারে না? গজব নাযিল করতে কি সময় লাগে? যে যেই ভাবে আছেন, যে যেই ভাবে চলেন, ওই ভাবে কি তার বিপদে ফেলা দিতে পারে, পারে কি পারে না? হাঁটতেছেন রাস্তা দিয়া, এমন গুতা খাইছে, গুতা খাওয়ার চলে মনে করেন পার ভিতরে এমন অ্যাক্সিডেন্ট সাইতে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, তার মধ্যে দেখা যায় টেস্ট করার পরে দেখা যায় অবস্থা বিরাট ক্যান্সার হয়ে গেছে। পারে কি পারে না? পারেনি। কি রে ভাই, গুতা লাগতো, কাইটা বসাইতে ক্যান্সার হয়ে গেল, কিছু করার নাই, ক্যান্সার হয়ে গেছে। এই তো টেনশন, নিজের টেনশন, পুরো পরিবার টেনশন। হয় কি হয় না? গাড়ি চালাইতে যায়, রাস্তাতে গাড়ি না চালায়, কাদের ভিতরে গাড়ি নামায় আসেনি, বিশাল বড় সমস্যা দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা কাকে কোন বিপদে ফেলাবে কোনো গ্যারান্টি না। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত শান্তিতে রেখেছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে কত শান্তিতে, কত বিপদ দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য যে রাতে যখন ইশা হয়ে যায় নামাজটা আদায় করে, আবার যখন ফজর হয়ে যায় ফজরের নামাজ আদায় করে, এরপর যদি আমি কাজে লেগে যাই, আমার যে যে কাজ, ব্যবসা বাণিজ্য, গাড়ি, কৃষি কামার যা আছে সব কিছু লেগে যায়, আল্লাহ তাআলা বলে কোন ব্যক্তি যখন ফজরের নামাজ আমাদের শান্তিতে পড়লো, ওই ব্যক্তির জিম্মা আমি আল্লাহ নিয়ে গেলাম, ওই ব্যক্তির জিম্মা আমি আল্লাহ নিয়ে গেলাম। আল্লাহ যদি জিম্মা নিয়ে যায়, আপনার আমার কোনো টেনশন আছে? বিপদ আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। বিপদ আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কেন আসে? আমার যে কোনো অপরাধ গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমার এই কারণে গজব দিয়ে দেন, আর আমার ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার উপরে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সরাসরি গজব নাযিল করে না। কেন করে না? আমি যখন গুনাহ, অপরাধ, আমি যখন মানুষের সাথে, সমস্ত কিছুর সাথে, আল্লাহর সাথে যখন নাফরমানি করব, তখন আল্লাহ তাআলা জিম্মা থেকে আমি চলে গেলাম, আল্লাহ তাআলার গজব আমার উপরে পড়েছে। বলেন নাউযুবিল্লাহ। আর একজন বিপদে পড়লে পুরো গোটা সংসারই অশান্তির ভিতরে পরিণত হয়ে যায়, ঠিক না? এজন্য একজন যদি বিপদে পড়ে পুরো সংসার তছনছ হয়ে যাবে। সংসারে যখন কামাইছো আমি, বা যে স্বামী আছেন সে কামাইছো, সে যদি অসুস্থ হয়ে যায়, বাচ্চা কাচ্চা, সংসার সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। আর যদি সে যদি শরীর সুস্থ থাকে, ও মজুরি কামায়, তারপর এত টেনশন লাগবে না। এই জন্য সময় আপনার সব শেষ হয়ে গেছে, আপনারা একটু আগে আগে আসলে পারে, আমি একটু কথা আগে আগে শুরু করতে পারি। আপনারা দেরি করে আসবেন, আমার কথা সব হয়ে যাবে, কোনো টেনশন নাই। আপনারা দেরি করলে আমার আশা ভালো হবে, মানে আমার জন্য কি হবে? ভালো হবে। আর আপনারা যদি আগে আগে আসেন, আমার জন্য কষ্ট হবে। যাক, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আপনাদের সুবিধা। আপনারা জুম্মার দিন, শুক্রবারের দিন নামাজ তো পড়াই লাগবে না, ঠিক আছে? তাহলে জুম্মার নামাজ কি পড়া লাগবে, আপনার নামাজ পড়া লাগবে না, কারণ নামাজ আমার পুরো খরচ হয় না, হয়েছে কি? হয় না। খরচ কবে হবে? হে জানে আর আল্লাহ জানে, ঠিক নেই? আল্লাহ তো জানাই গেছে তোর উপরে নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু হে জানে আমার উপরে আমার ফরজ হয় না, এই জন্য নামাজ পড়ার সময় নেই। দুনিয়ার সব চলে, সব কমপ্লেক্স চলে, সব কিছু চলে, নামাজের আসলে নামাজ আসলে নামাজ চলে না। তাহলে এই দুনিয়াতে যা আছে সব কি নিয়ে যাবো না ফিরে যাবো?
আসে। মানুষ হাজারো পিটাইলে মারলে বিপদে ফেলাইলে সে যখন বিপদে পড়ে তখনই বিপদের ভয় পায়। বিপদ উদ্ধার হয়ে গেলে আর তার ভিতরে বিপদের ভয় থাকে না, ঠিক কিনা? আর এই মানুষটা আল্লাহকে ভয় করে, বিপদ আইলে বসে তার ভিতরে ভয় থাকে, বিপদ না আইলেও তার ভিতরে ভয় থাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার হুকুম মতো যখন তিনি চলবে, এই দুনিয়াতে কামাই করার জায়গা, এই দুনিয়াতে কামাই করে যেতে হবে কোথায়? কবরে। কোথায়? কবরে। কারণ আপনার কামাই যদি আপনি নিজে না করেন, ওই অন্ধকার কবরে আপনার জন্য কেউ দোয়া করার টাইম নাই। আসেনি? অনেক বুড়া মানুষ আছে 60 বছর 55 বছর আছে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আসেনি? আঙ্গুলটা দেখাই দেবো, আবার সব খেয়ে যাবে, আঙ্গুলটা দেখাই দেবো না, এমন মানুষ আছে এখনো 50 বছর 55 বছর হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 60 বছর হয়ে গেছে 5 ওয়াক্ত পড়ে না। তুমি ভাবলা কেমনে? তুমি সারাদিন মারার পরে তোমার কবর যদি নামাজ পড়ে পর্যন্ত দোয়া করবে, অসম্ভব, এটা হতেই পারে না। কথা বুঝতে পারছেন? এজন্য মাহফিলের দিকে পড়ার পরে বোঝার পরে যখন কোরআন হাদিস পড়ার পরে দেখলাম আসলে আমার কামাই আমার করতে হবে। দুনিয়াতে যা আছে সব মিথ্যা, সব ভুয়া, সব স্বপ্নের পাগল। আমি যদি কামাই করে দিতে পারি, আনন্দ বুদ্ধি করে ছেলে সন্তানরা খাবে, আর কামাই রোজগার না করলে ছেলে সন্তান আদর করে আনন্দ বুদ্ধি করে খাইতে পারবে না। আমি যখন চলে যাব, কি নিয়ে কবরে চলে যাব, ওই কবরে যখন চলে যাব, সন্তান স্ত্রী পুত্র ছেলে সন্তান কেউ আমার খবর নিবে না, ঠিক কিনা? খবর নিবে? আরে আমি তো নামাজ পড়লাম 60 বছর 65 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, তারপর নামাজ 5 ওয়াক্ত পড়লাম না। আর আমি আমার বাবা মার জন্য, হয় মুরুব্বির জন্য একটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করলাম না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। একদিন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার জন্য, হয় মুরুব্বির জন্য আমি দোয়া করলাম না। আমি কেমনে ভাবি আমি মরে যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে? আসলে হিসাব তো ক্লিয়ার, হিসাব ক্লিয়ার না? এবার কবরের ভিতরে আল্লাহ বুঝুন, হঠাৎ করে স্বপ্ন থেকে শোনা এসে 2 মিনিট অগ্রসর করে বলি, আল্লাহ ওয়ালা স্বপ্ন দেখেন এক ব্যক্তি, দেখতেছেন কবরের ভিতরে শত শত রূহগুলি হাজির হয়ে গেছে, শত শত রূহগুলি হাজির হয়ে গেছে মানুষের আকৃতি নিয়ে। কিন্তু তাকে দেখে এক বৃদ্ধ বাবাজি এক পাশে বসে রয়েছে, তিনি সামনে বাড়ায় না, সমস্ত মানুষ ঝাঁপায়া পড়ে। কেমন ঝাঁপায়া পড়ে? আপনারা দেখেছেন ফিলিস্তিনে, বাংলাদেশে যখন কোন জায়গায় বিশাল বড় যুদ্ধ বা অনেক ক্ষয়ক্ষতি হয়, খাবারের কোনো ব্যবস্থা থাকে না, যদি হেলিকপ্টার দিয়ে প্লেন দিয়ে খাবারের ব্যবস্থা করে, দেখা যায় ঝাঁপায়া ঝাঁপায়া একজনের উপর আরেকজন পড়ে, পড়ে না? পড়ে ঝাঁপায়া পড়ে, কে হাত ভাঙে পা ভাঙে, কে কি অবস্থা দেখার সময় নাই, শুধু একটাই চিন্তা, খাবার নিতে হবে, যতই কষ্ট হোক না কেন জোর করে খাবার নিয়ে আমার খাবার খাইতে হবে, উদ্দেশ্য এটা নাকি? এবার আল্লাহ ওই স্বপ্নে দেখেন সমস্ত পৃথিবীতে যাদের দুনিয়ার থেকে চলে গেছে ছেলে সন্তান স্ত্রী পুত্র নাতি পুত্র শুক্রবার দিন আসেন, হাদিস আছে সপ্তাহে 2 বার কবরে সব দোয়া আল্লাহ তাআলা হাজির করেন। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার, যেমন আল্লাহু আকবার। যখনই দেখে ছেলে সন্তান দুনিয়াতে শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন দোয়া পাঠায়া যায়, এই দোয়াগুলি যখন তাদের রূহের ভিতরে চলে যায়, সকলে ঝাঁপায়া ঝাঁপায়া দৌড়ে এসে নিয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখে পাশে আল্লাহ নবী খেয়াল করে বারবার দেখে একটা পাশে একজন বৃদ্ধ বাবাজি, দাড়ি পাকা মুখে, সুন্দর চেহারা, চুপচাপ করে বসে রয়েছে। সবাই পাগলের মতো দৌড়ে আসে, ওই বৃদ্ধ বাবাজি দৌড়ে আসে না কেন? আল্লাহ তাকে প্রশ্ন করে, ভাই সবাই নেকি নেওয়ার জন্য দৌড়ে আসে, তুমি তো দৌড়ে আসো না। এবার ওই বৃদ্ধ বাবাজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা সবাই তো দৌড়ে কিছু নিয়ে আসতে চায়, আর আমি দৌড়ে কেন যাই না জানো? দুনিয়াতে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই করি নাই, আমি একটি নেক সন্তান আলেম বানাইছি, কোরআনের
নিজেও ভালো কাজ করে নাই, সন্তানদেরকে ভালো কাজ করাই নাই, নিজেও এক কাজ করে নাই, নিজেও দান করে নাই। যখন সন্তানটা কিছু দান করে একটু নামাজ পড়ে, শিক্ষা বিদ্যা যখন আসে, তখন ওই জিনিস একজন নিয়ে পাগল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে একবার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? কবে? মরার আগে। কবে? কথা কেন? কবে? স্মরণ করেন না আপনি? মরার আগে আমি নাই কইলাম, আপনারা কবে? আজকে থেকে। কবে থেকে? এটা ভাই দিলে তো ভুলে যাও। কবে গেলে বলেন? আহা, মন করে না। ইস, দুনিয়াতে কি আছে? সিটা কবরটা ওই কবরটা ভাই দিয়ে এসে যত দূর নিতে আছে তত তাকে। ঠিক নেই। কবরে গেলে রাস্তা চায়, আহা, আমি কইতে যাব কি? আহা, কি আছে দুনিয়াতে এরকম করে। কিন্তু কবরে তো মনে ভাই আসা করা শুরু হয়ে গেছে। ঠিক নেই? তা আমাদের অবস্থা তো ওরকম পৌঁছাতে হয় না তো। আমার কাম খালি কইরা যাওয়া, আপনার কাম করে শুনে যাওয়া। ঠিক নেই? ভালো ভালো জানা ভালো। ঠিক না? এজন্য তওবা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। আমিন। এজন্য বিপদে আপদে পড়লে যদি আমি বিপদে পড়ি, আমি যদি সুস্থ থাকি আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি, পুরো পরিবারের কি উল্টাপাল্টা হবে না? আপনি কামাই রোজগার করেন, আপনি যদি ঘরের ভিতরে অশান্তি, অসুস্থ হয়ে পড়ে থাকেন, পরিবারের কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে না? এই যে এক মহিলা, এই যে দেখেন ছবি, ওনার স্বামী ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে না? অ্যাক্সিডেন্ট করার পর একবারে কোথায় গেছে? সেলাই মিলাই যা আছে সব দিয়ে আলাইছে। ঠিক নেই? এই যে দেখেন সেলাই আপনার আমার হইতে পারে, কারণ হাড্ডি ভাঙা যত না এটার মতো এত কষ্ট কোনো পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ তাআলা জয়েন্ট দিকে যদি সুইটা যায়, এটা করে আমার পাও আইনা ঘুরে ঘুরে গেছে, সেলাই মনে কত লাগছে, বহুত লাগছে, ক্যান্সার হয়ে গেছে। তো যাই হোক ওই যা পাও বাতা সেলাই রড মড স্ক্রু যা আছে সব ঢুকে গেছে। খালি জীবন করে আমি স্ক্রু পিনের ভিতরে যাই, আপনি স্ক্রু মেশিন দিয়ে রাখবেন। বুঝলেন? রড জীবন করে আমাদের বিল্ডিং এ দেয়, আমাদের শরীরে ভিতরে রড ঢুকায়। আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এই মহিলা কিছু সাহায্য চাইছেন তার স্বামীর জন্য। তিনি বলছেন, বাবা আপনাদেরকে আজকে শুক্রবারে জানাবো আর আমি সারা বছরের জন্য, ঠিক না? সারা বছরের শেষে যে যা পারেন বিসমিল্লাহকে হাত দেন, কিছু এই লোকটারে দান করেন। যে যা পারেন পকেটের হাত দেন, বিসমিল্লাহ বলে চালু এক মিনিট ভিতরে একটা দিয়ে দেন, সাহায্য করেন। আপনি আমি বিপদ করে দিতে পারি, ঠিক না? এই যে আল্লাহ তাআলা কিছু দান করতে পারা, বিপদ আপদকে হেফাজত করে। দান করলে কি থাকে? আল্লাহ মুসিবত বিপদ থেকে হেফাজত করে। এই যে তোমার পা ভেঙে গেছে শেষ, ওনারা আপনার নাম কোন, ঠিক নেই? এই যে আপনারা যদি অসুস্থ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, তাই অসুস্থ যদি হয়ে যায় কঠিন অবস্থা। এই জন্য আমরা দুনিয়াতে আসছি, কথা না বলি, সবাই যে যা বলি বিসমিল্লাহ হাত দিয়ে দেই, যে যা বলি কথা না বলি। দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ সব করতেছো, কাঁদতেছো, হাঁটতেছো, পাওতেছো, পুরো বডিতেছো, এই পুরো বডি কমপ্লিট হিসাবেই জানো আমরা বলতে পারি, ঠিক না? কি বলেন? এই পুরো বডি কমপ্লিট হিসাবেই জানো আমরা মরতে পারি। আল্লাহ একটা ধ্যান বাইটা হলো না করে কত যন্ত্রণা, এটা বোঝা যাবে না। সো ওই আব্দুল কাদের কাটার কাছে যে আসলে কি বলবো, ঠিক না? এখন তাকে যদি বলা হয় তোমার চলতে হবে, পৃথিবীর কোনো কিছু তুমি দেখবা না, তখন সে স্বীকার করে নেবে, আমি আমার স্ত্রী, আমার ছেলে সন্তান দেখবো, আর কাউকে দেখবো না। সিগনেচার করে আমার চোখটা ভালো করে দাও। কি সিগনেচার করবে কি করবে না? করবে। কিন্তু তিনি বলতেছেন, তুমি আমি বলি না, মাত্র স্ত্রী ছেলে মেয়েকে দেখার জন্য স্বীকার করে সিগনেচার করে চোখ ভালো করতে চাই। একবার বিকাল করেছে তোমার মালিক আল্লাহ, সিগনেচার ছাড়া, কান ছাড়া সমস্ত মারাত তো তোমার চোখটাকে আল্লাহ দান করলেন। একবারের জন্য তো তুমি ভাবলে না এই চোখকে আল্লাহ দান করলো গুনাহগার নারী দেখা, গুনাহ দেখা, কাম বাদ্য দেখা, অন্যায় দেখা থেকে আমি ফিরে রইলাম না, ঠিক কি না? অন্যায় থেকে ফিরলাম না। কিন্তু যার চক্ষু শেষ হয়ে গেছে তাই সে বলছে চক্ষু কি মূল্য, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বলতে পারেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে চ্যানেলটা বাজানো করেন। লোক রে কাকা, প্রচুর লোক হয়েছে না কাকা?